আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। এই মুহূর্তে বিমানবন্দর এলাকায় আছেন আমাদের সিনিয়র করসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদিক। সরাসরি কথা বলছি আমরা তার সাথে। সাদিক, কার্গো ভিলেজের আগুন তো নিভে গেছে, বিমান উঠানামা সহ এখন সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। মিতার সার্বিক পরিস্থিতি বলতে আপনি জানেন যে 28 ঘন্টায় অগ্নি নির্বাপন ব্যবস্থার সাথে জড়িত ছিল ফায়ার সার্ভিস। কিছুক্ষণ আগে তারা আমাদের সামনে বক্তব্য রেখেছেন লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম। তিনি বলেছেন যে তারা আনুষ্ঠানিকভাবে এটি সমাপ্ত ঘোষণা করেছেন, কিন্তু সমাপ্ত ঘোষণা করলেও এখন পর্যন্ত আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ধোঁয়ার কুণ্ডলী এখন পর্যন্ত আছে। তার মানে যে জায়গাগুলোতে ছাই চাপা পড়ে আছে কিংবা ভস্ম হয়ে আছে সেই জায়গাগুলোতে কিন্তু এখন পর্যন্ত কিছুটা আগুন বা আগুনের যে ভগ্নাংশ ও বিভিন্ন জিনিসের যে ভগ্নাংশ সেই জায়গাগুলোতে এখন পর্যন্ত পুরোপুরি নিভে যায়নি। আর কিছুক্ষণ আগে আমাদেরকে জানানো হয়েছে, বেশ প্রশ্ন করা হয়েছিল যে নির্দিষ্ট সময়ের ভেতরে তারা কি ভেতরে প্রবেশ করতে পেরেছেন কিনা এবং একই সাথে তারা তাদের কার্যক্রমগুলো সময় মতো করতে পেরেছেন কিনা। তারা বলেছেন যে একটি সোশ্যাল মিডিয়ায় যে কথাগুলো বলা হচ্ছে যে তারা সময় মতো ঢুকতে পারেননি কিংবা তারা সময় মতো কাজ করতে পারেননি, এই বিষয়টি তারা অস্বীকার করেছেন। এবং তারা বলেছেন তারা নির্ধারিত সময়ে তারা ভেতরে ঢুকেছেন। যেহেতু ফায়ার সার্ভিস একটি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেই বিষয়টিতে আসলে আলাদা কোনো অনুমতি লাগে না, যেটি বারবার বলা হচ্ছিল যে বেবি চকের অনুমতির ছাড়া তারা ভেতরে ঢুকতে পারেননি। আর আপনি নিশ্চয়ই জানেন যে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি, বিশেষ করে 12,000 কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে যে শিপমেন্টগুলো এসেছিল, গতকালকে বেশ কয়েকটি শিপমেন্ট এসেছিল, সেই শিপমেন্টগুলোতে আমরা দেখেছি যে আগুন দাউ দাউ করে লেগেছে এবং এই আগুন আসলে কোন জায়গা থেকে লেগেছে এবং কিভাবে এত দ্রুত ছড়িয়ে পড়েছে সেই বিষয়টি আমাদেরকে এখনও নিশ্চিত হয়ে জানানো হয়নি। আপনি নিশ্চয়ই জানেন যে গতকালকে 6 সদস্যের একটি কমিটি হয়েছে, সেই কমিটিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি, সেই কমিটি একটি নির্ধারিত দিনে তাদেরকে সময় দেওয়া হয়েছে, তারা জানাবে যে আসলে ভেতরে কি হয়েছে। আর আজকে ব্রিফিংয়ে উপদেষ্টা শেখ বশির তিনি বলেছেন যে সব ধরনের বিষয়গুলোকে তারা আমলে নিচ্ছেন, বিশেষ করে এখানে যদি কোনো ধরনের নাশকতার বিষয় থাকে সেটিকেও তারা আমলে নিয়ে কাজ করে যাচ্ছেন। আর আপনি নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন যে এই একটি বা দুইটি ইউনিট এখানে কাজ করছে এখনো ফায়ার সার্ভিসে। তারা আসলে এখানে সর্বশেষ অবস্থাটা পর্যবেক্ষণ করছে, পর্যবেক্ষণ শেষ করে তারা এখান থেকে চলে যাবে। তবে এখন পরিস্থিতি হচ্ছে যে এই ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপের যে ছাই এবং অন্যান্য যে বর্জ্য রয়েছে সেগুলো কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে এবং পুরো জায়গাটি পরিষ্কার করা হচ্ছে। এই ছিল সর্বশেষ অবস্থা। মিতা, জানছিলাম বিমানবন্দর এলাকার সবশেষ খবর। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের দাবিতে চতুর্থ ধাপের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী সহ সমমনা 8টি রাজনৈতিক দল। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, 27 অক্টোবরের মধ্যে সরকার গণভোটের ঘোষণা না দিলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তবে এই আন্দোলনকে রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়ন সংসদের উভয় কক্ষেই পিআর পদ্ধতি ও গণভোটের দাবিতে আন্দোলন করে আসছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস সহ সমমনারা। এরই মধ্যে রোববার জাতীয় প্রেস ক্লাবে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ সহ 5 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেন তারা। বলেন, সনদ বাস্তবায়নে আদেশ জারি ও আগামী নভেম্বরের মধ্যে গণভোট চান তারা। আগামী নির্বাচন অথবা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। আগামী 27 অক্টোবরের মধ্যে দাবি না মানা হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন ডাক দেওয়া হবে। ফেব্রুয়ারিতে জামায়াত জাতীয় নির্বাচন চায় দাবি করে দলটির সেক্রেটারি জেনারেল জানান, এই আন্দোলন কর্মসূচি জাতীয় নির্বাচনে কোনো বাধা সৃষ্টি করবে না। আমরা নিয়মতান্ত্রিকভাবে সরকারকে, জনগণকে, দেশবাসীকে, প্রশাসনকে, ঐক্যমত্য কমিশনকে আমরা মেসেজ দিতে চাই যে আমাদের এই দাবি ন্যায্য, এটা আমাদের মানতে হবে। একটা হচ্ছে আদেশ দ্রুত জারি করুন, গণভোটের ব্যবস্থা করুন নভেম্বরে, এটাই আমাদের দাবি। তবে জামায়াতের নেতৃত্বে এমন কর্মসূচিকে রাজনৈতিক প্রতারণা ও তথাকথিত আন্দোলন সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলগুলো ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করেছে বলেও মন্তব্য করেন নাহিদ। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। দেশে অস্থিরতা সৃষ্টি করতেই অগ্নিকাণ্ডের মতো ঘটনাগুলো ঘটতে পারে জানিয়ে বিএনপি নেতারা বলেছেন,
পরপর এত অগ্নিকাণ্ডের পেছনে কালো হাত কাজ করতে পারে, জড়িত থাকতে পারে ফ্যাসিবাদও। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সৃষ্ট বিশৃঙ্খলার সাথে জুলাই প্রকৃত যোদ্ধারা জড়িত নয় বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। হাসান মাহমুদের রিপোর্ট। মিরপুরের রূপনগর কেমিক্যাল গোডাউন, চট্টগ্রাম ইপিজেড পোশাক কারখানা এবং সবশেষ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর ঘটে গেছে অগ্নিকাণ্ডের ঘটনা। ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের এসব ঘটনা একই সূত্রে গাঁথা হতে পারে উল্লেখ করে বিএনপি নেতারা বলছেন, এসব ঘটনা মানুষকে ভাবিয়ে তুলছে। এসবের পেছনেও থাকতে পারে নির্বাচন বানচালের পরিকল্পনা, আর কিছু ঘটনায় জড়িত থাকতে পারে পতিত ফ্যাসিবাদ। এই দেশে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য হয়তো বা এগুলো করে থাকতে পারে কোনো গোষ্ঠী, তার সাথে হয়তো পতিত ফ্যাসিবাদের দোসররা এবং পতিত ফ্যাসিবাদ জড়িত থাকতে পারে, তবে সেটা তদন্ত করার আগে বলা যাবে না। এই যে পরপর কোনো ঘটনাগুলো, এই ঘটনাগুলো সত্যিকার অর্থেই মানুষকে ভাবিয়ে তুলছে। কিন্তু পরপর যখন হতে থাকবে তখন নিশ্চয়ই এই যে চেইন, ঘটনার যে চেইন, এই ঘটনার চেইন যখন আমরা দেখব তখন বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমেদ জানান, জুলাই যোদ্ধাদের নিয়ে দেয়া তার বক্তব্য আংশিক প্রচার করায় বিভ্রান্তি তৈরি হয়েছে। তিনি বলেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সৃষ্ট বিশৃঙ্খলায় প্রকৃত জুলাই যোদ্ধারা জড়িত নয়। সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো সংগঠন অথবা ব্যক্তি ওই বিশৃঙ্খল ঘটনার সাথে জড়িত থাকতে পারে না, মানে জড়িত থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না। বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর যে কোনো অপচেষ্টা আমার মনে হয় সফল হবে না। সালাউদ্দিন আহমেদ বলেন, সার্বভৌম জনগণের পক্ষ থেকে সম্মতি এলে সেটাই হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের শক্তিশালী আইনি ভিত্তি। বক্তব্য দেওয়ার সময় হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে গণফোরাম। তবে জুলাই সনদ স্বাক্ষর করতে এখনো যারা বাকি আছেন তাদের আবারও স্বাক্ষর করার আহ্বান জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণফোরামের স্বাক্ষর অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ৭২-এর সংবিধানের ৪ মূলনীতি জুলাই সনদে উল্লেখ থাকলে তা পূর্ণতা পেত। তবে সনদে স্বাধীনতার ঘোষণাপত্র যুক্ত করা হবে এমন আশ্বাস পেয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছে গণফোরাম। এদিকে জুলাই সনদে স্বাক্ষর করায় কমিশন এবং গণফোরামকে মুঠোফোনে স্বাগত জানিয়েছেন ডক্টর কামাল হোসেন। আমরা মনে করি যে এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে নতুন পর্যায়ে রাষ্ট্র গঠনের, রাষ্ট্র সংস্কারের যে নতুন পর্যায়ে তার অগ্রণী সৈনিক হিসেবে গণফোরাম এবং গণফোরামের সঙ্গে যুক্ত প্রত্যেকেই থাকবেন। টানা ৮ দিনের আন্দোলনের পর এমপিওভুক্ত শিক্ষকদের সর্বনিম্ন বাড়ি ভাড়া ২,০০০ টাকা নির্ধারণ করে মূল বেতনের ৫% বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করেছে সরকার, যা কার্যকর হবে ১ নভেম্বর থেকে। আর এই প্রজ্ঞাপনকে প্রাথমিক বিজয় বললেও তা প্রত্যাখ্যান করে বাড়ি ভাড়া ২০% সহ ৩ দফা দাবি সম্পূর্ণ পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষকরা। তবে যতটুকু বরাদ্দ দেওয়া হয়েছে তাতেই সন্তুষ্ট থেকে শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। HM মেহেদি হাসানের রিপোর্ট। বাড়ি ভাড়া, উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে গেল ১২ অক্টোবর থেকে ঢাকায় আন্দোলন করে আসছেন সারা দেশ থেকে আসা এমপিওভুক্ত শিক্ষকেরা। আমাদের কেন মানবত জীবনযাপন করতে হয়? দিতে পারেন ইচ্ছা করলে, কিন্তু ওনারা কেন দিচ্ছেন না সেটা বুঝতে পারছি না। সরকারের বোঝা দরকার যে আমরা কেন রাজপথে নামছি। আমরা তো শিক্ষা শ্রেণীকক্ষে থাকার কথা আমাদের। সব থেকে তো আমরা বঞ্চিত। আমাকে তো সবসময় বল আমরা দেবো, দিয়ে বল আর দেবে না। দাবি কিছুটা মেনে বাড়ি ভাড়া ৫% করার প্রজ্ঞাপন দেয় সরকার। তবে দাবি মেনে নিতে নারাজ আন্দোলনরত শিক্ষকেরা। ঘোষণা দেন কর্মসূচি চালিয়ে নেবার। এই 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা, 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন যতক্ষণ না হাজির হবে, যতক্ষণ না জারি করা হবে, এমপিওভুক্ত শিক্ষকদের এই শহীদ মিনারের আন্দোলন চলছে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষা ভবনের উদ্দেশ্যে ভুকা মিছিল বের করেন শিক্ষকেরা।
তবে শিক্ষকদের দাবি সাধ্যমতো মেনে নেওয়া হয়েছে বলে তাদেরকে শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী সিআর আবরার। আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি যথেষ্ট। আমি মনে করি এখন আন্দোলনরত যারা শিক্ষক যারা রয়েছেন তারা এখন শ্রেণীকক্ষে ফিরে যাবেন এবং শিক্ষা কার্যক্রম স্কুলগুলোতে শুরু হবে। এইচ.এম. মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা। নোট অফ ডিসেন্ট রেখে জুলাই সনদ বাস্তবায়িত হতে পারে না বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, নোট অফ ডিসেন্ট রেখে কোনো সনদ বাস্তবায়ন করা সম্ভব না। এটা বড়জোর বিএনপির সনদ হতে পারে, কোনো রাজনৈতিক সমঝোতায় এটা থাকতে পারে না বলে মন্তব্য করেন তিনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার অস্পষ্টতা, সনদের আইনি ভিত্তির অনুপস্থিতি এবং দেশের সার্বিক নিরাপত্তাহীনতা বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।